নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা আমার গতকালকে। কাল রান্না করতে করতে এক ফাঁকে এসে দেখি যে পাখিটা একটু বড় হয়ে গেছে, ঘুঘু পাখি তো দুটো ডিম পেড়েছিল, তার মধ্যে যেটা একটু বড় হয়েছে সে দেখি ওই টবের ওপরে বসে আছে। হাত বাড়াতেই শীষ দিতেই ও পাখনাটা মেলার চেষ্টা করছে। রান্না করতে করতে একটু পরে পরে এসে ওকে দেখে দেখছিলাম যে এখানেই চুপটি করে বসে আছে। ছোট পাখিটা ওই বাসার মধ্যেই চুপ করে বসে আছে দেখছি। দুপুরবেলা যখন খাওয়া দাওয়ার পরে ঘরে ঢুকেছি একটু শোবো বলে, তখন বেডরুমের জানলায় দেখি যে পাখিটা বাসার ওখানে বসেছিল ও উড়ে এসে বসছে। আবার এই জানলা থেকে আমার গ্রিলে গিয়ে বসেছি। বোঝাই যাচ্ছে আমাদের ছেলেদের মতন এরাও বেশ দুষ্টু হয়েছে। তাহলে তো উঠতে পারে না অত ভালো। এভাবে সারা রাত ওইখানেই চুপটো করে বসেছিল। আজ রানী 7টা থেকে পড়া ছিল। এই সকালবেলা যখন দেখে গেছি বাড়ি থেকে বেরোনোর আগে, তখন দেখেছি বড় পাখিটা ওই বারান্দার গ্রিলের মধ্যেই বসে আছে। কিন্তু ফিরে এসে দেখি বড় পাখিটার সাথে সাথে ছোট পাখিটাও চলে এসছে, এসে এই বেডরুমের জানলার এখানে চুপ করে বসে আছে। ছটফটা নিতে ভাইও এসে গেছে। মাছটা উল্টে দিয়ে গুগুনে আবার ওদের স্কুলের প্রজেক্ট দিয়েছে নেস্ট বানানো। তাই রনিকে যখন পড়া থেকে নিয়ে আসলাম সে দেখি ও ডিম দুটো বানিয়ে ফেলেছে। ও 3টে ডিম, এই যে ডিম কটাও পেপার দিয়ে বানিয়ে ফেলেছে, চলছে সেই। আর বডিটাও পেপার ভিজিয়ে নিজেই বানিয়েছে। যে আমি বানিয়েছি, তুমি একটু হেল্প করেছো না? হ্যাঁ, আমি তো হেল্প করেছি। এটা তো ডিমটা তো তুমি একা বানিয়েছো। কালকে রাত থেকেই মাথা খারাপ করে ফেলছিল, নিজেই ইসের মধ্যে পাখিকে দেখে ওই ঘুঘু পাখিগুলো এসছে, ঘুঘু পাখিকে দেখে ও আরও ইন্সপায়ার করে ওর সাইজের পাখি মাঝে যাচ্ছিল। বুলবুলি পাখি তো এখনো ডিম পেড়েছে, ও তো ডিম এখনো ফোটেনি, সবে ডিম পেড়েছে। এই যে পাখির বডি তৈরি হয়ে গেছে, পাখির মাথা তৈরি হয়ে গেছে, পাখির লেজটা কত বড় থাকবে না কেটে দেবে? একটু কাটো। এটা লেজ। আমি এই পাখিটা বানিয়েছিল এটা বাজে হয়েছে। ও আরেকটা পাখি বানিয়েছিল কিন্তু ওটা ভালো হয়নি। ভেবেছিল এর ভেতরের মধ্যে তুলো গুঁজে দেবে, কিন্তু তুলো ঢুকালে এটা ঠিকঠাক থাকবে না, তাই তো? ভালো করে দাঁড়াতে পারবে না। আর নষ্ট করতে হবে না, একটা পাখি হলেই তো যথেষ্ট। আরে একটা পাখি হলেই যথেষ্ট, কিছু হবে নাকি? ওরা এখনো ওখানে বসেই আছে। ছেড়ে দে, তুলোটা নষ্ট করিস না, ছেড়ে দে। আর নষ্ট করতে হবে না, ছেড়ে দে না। সাথে অনেকটা সময় নষ্ট করলাম। রনিকে পড়ে নিয়ে আসার সময় তখন দেখলাম বাজারে এই জ্যান্ত পোনা মাছ পাওয়া যাচ্ছে, তাই বেশ কিছুটা পোনা মাছ মতো নিয়ে আসলাম। এই পোনা মাছটা ভাবছি আজকে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করব। সবাই বলছে যে সর্ষের তেল খাওয়া নাকি এখন অতটা ভালো না, তাই ভাবছি রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করে দেখি স্বাদটা কেমন হয়। প্রথমে আমি পেঁয়াজ, আদা আর লঙ্কাটা একটু ভালো করে বেটে নেব শিলেই। কাটা যাবে? যে তেলটা গরম হয়ে গেছে
এবার মাছগুলো এর মধ্যে ঢেলে দিই। পেঁয়াজ আদা লঙ্কাটা তো বেটে নিয়েছি, কিন্তু জিরে আর ধনেটা আমি গুঁড়োই ইউজ করব। তবে শিলে একটু পেঁয়াজ বাটার সাথে ভালো করে বেটে নেব, তাহলে বাটা মশলার মতনই স্বাদ হবে। এই শিলের মশলা কাঁচানিটার জন্য যে এই কাঁচানিটা মা আমাকে কেটে দিয়েছে। এটা হলো সুপারি গাছের খোল দিয়ে এরকমভাবে বানিয়ে দিয়েছে। মশলা কাঁচার যেটা দিয়ে বেশ সুবিধাই হয়। সেটা বাটা হয়ে গেছে, ওদিকে দেখি বুবুন ডাকছে কেন দেখি। এই যে মা এসছে, বড়টা চলে গেছে, কিন্তু মা কন্টিনিউ করে যাচ্ছে, ওখান থেকে দিতে যাচ্ছে, ও আর উড়তে পারছে না। মাকে দেখতে পেয়েছে কিন্তু যেতে পারছে না। প্রাণপণের চেষ্টা করছি ওরা। মাকে দেখি কি বলে মা হয়েছে, দেখি কিভাবে মা করছে। কি সুন্দর মা ওকে পিঠে বসিয়ে নিল। এই যে মা পাখিটা কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে কি করে ওর ছোট বাচ্চাটাকে উড়িয়ে বাসায় নিয়ে যেতে পারে। বড়টা তো ঠিক আছে, কিন্তু ওটা তো আর উঠতে পারছে না। ওকে হয়তো বোঝানোর চেষ্টা করছে, যদি ওই চপটার মধ্যে এসে বসতে পারে তাহলে তাও ওকে রাখতে পারবে, সেটাই বোঝানোর চেষ্টা করছে। ওহো, ও উঠতে পারছে না, আবার মা ওকে পিঠে করে মানে ওড়াবে। পিঠে উঠতে বলছে, মনে হয় যাক। মা বারবার শেখাচ্ছে যে কিভাবে আসতে হবে, কিন্তু ও তো ছোট, ও তো দাদাকে দেখে উড়ে গেছে, কিন্তু ও কিছুতেই উড়ে আসতে পারছে না। ওদিকে ও বেচারি ওখানে বসে আছে, ও খেতেও পাচ্ছে না, কিছু করতেই পারছে না। ও চাইছে উড়ে আসতে, কিন্তু উঠতে পারছে না। ওই তো, বাহ 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 বাহ, তুলে চলে এলো, বাহ, ভেরি গুড। যাক, দুজন সেম বাসায় চলে এসছে, এবার নিশ্চিন্ত যে মা ওদের অন্তত খাওয়াতে অন্তত পারবে। যাক, আমিও নিশ্চিন্ত হলাম যে ওরা ঠিকঠাক মতন বাসায় উড়ে চলে আসতে পেরেছে, আর মা ওদের খাওয়াতেও পেরেছে। কারণ অনেকক্ষণ ভোরবেলা থেকে পুরো ওখানে গিয়ে জানলায় বসেছিল, কিছুতেই উড়ে আসতে পারছিল না। যাক করে মাছটাও প্রায় ভাজা হয়ে এসছে, আমাদের দেখতে গিয়ে মাছটা পুরো লেগেই গেল।
ঢেলে নিই। তবে একটু কড়া ভাজা হয়ে গেল, এতটা কড়া ভাজা না হলে একটু ভালো হতো। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার এর মধ্যেই দিয়ে দেবো কালো জিরে, ওই তেলেই কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট্ট টমেটো, অর্ধেক টমেটো আর মশলাটা, আর দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জলটা। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলা কষে দিয়ে এর মধ্যে থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটু ফুটে এলে মাছটা দিয়েই ভালো করে ফুটতে দেব। হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তবে এর মধ্যে ধনেপাতা দিলে বেশি ভালো লাগতো। তবে এই প্রথম আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে মাছটা রান্না করলাম, দেখি কেমন লাগে খেতে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন।